হরে কৃষ্ণ। জীবনে সৌভাগ্য লাভ করার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মন্ত্র জপ করা। বিশেষ করে ইষ্ট মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। তাই আজকের এই পর্বে আমরা বিশেষ একটি শক্তিশালী মন্ত্র প্রসঙ্গে জেনে নিব, যে মন্ত্রটি যদি আপনি প্রতিদিন ঘুমানোর আগে অথবা যে কোনো শুভ সময়ে জপ করতে পারেন, তবে এর ফলে ইষ্টদেবের কৃপায় জীবনের সৌভাগ্য লাভ হবে এবং অমঙ্গল দূরীভূত হবে। তাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, মন্ত্র জপ করা কলিযুগের জন্য অত্যন্ত সহজ, সেই সৃষ্টিকর্তা বা ভগবানের কৃপা লাভের জন্য। বিশেষ করে অনেক প্রকার মন্ত্র আমাদের সনাতন ধর্মে রয়েছে কিন্তু, এবং প্রত্যেকটা মন্ত্রের এক একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যেও একটি শ্রেষ্ঠ এবং মহা শক্তিশালী মন্ত্র আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বিশেষ করে এই যে আমরা সত্যযুগের কথা তো জানি, সত্যযুগে মানুষ সৃষ্টিকর্তার কৃপা লাভ করত ধ্যান করার মাধ্যমে, এবং তারা ছিল দীর্ঘায়ু, নিরোগ শরীরে তারা বসবাস করত। যেমন আমাদের কলিযুগে এখন রোগ ব্যাধিও বেশি বৃদ্ধি পাচ্ছে, হার্ট অ্যাটাক, বিভিন্ন ভয়ানক ক্যান্সার, এগুলো কিন্তু আগেকার যুগে খুবই কম ছিল। এর একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের খাবারের প্রতি তখনকার সময় সংযম ছিল। মানুষ অতিরিক্ত মশলাদার খাবার, তারপরে হচ্ছে সাত্ত্বিক খাবার বেশি গ্রহণ করত, মশলাদার খাবার আদি বর্জন করত। তো ওই সময়ে মানুষ ধ্যান করার মাধ্যমে ভগবানের কৃপা প্রাপ্ত হতো। এরপরে ত্রেতা যুগে কৃতেই অধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াম যজত মুখ হয়ে, ত্রেতা যুগে ছিল যজ্ঞ। মানুষ যজ্ঞ করানোর মাধ্যমে সৃষ্টিকর্তার কৃপা লাভ করত, মনোবাসনা পূর্ণ করত। যেমন এই যে ত্রেতা যুগে ৩৫টি যজ্ঞ করিয়ে সেই দশরথ রাজা পুত্র প্রাপ্ত হয়েছিল। অশ্বমেধ যজ্ঞ, ৩৫টি যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, অনেক অনেক প্রকার যজ্ঞের কথা সনাতন ধর্মে উল্লেখ রয়েছে। যেমন এই কলিযুগেও যজ্ঞ করানো অত্যন্ত শুভ। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি পরিবারে আপনি দেখেন যে একটা পিছুটান লেগে রয়েছে বা অশুভ কোনো বিষয় রয়েছে, তবে সেক্ষেত্রে বাড়িতে আপনি সেই নৃসিংহ যজ্ঞ অথবা বিষ্ণু যজ্ঞ করাতে পারেন। এতে কিন্তু অনেক সময় পরিবারের সেই অমঙ্গল বা দোষ কেটে যায়। তো বিবাহ করানোর সময় দক্ষ যজ্ঞ করতে হয়। এরকম করে ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করানোর মাধ্যমে সৃষ্টিকর্তার কৃপা লাভ করত। আবার দাপর যুগে মানুষ ভগবানের পুজো অর্চনা করে, এখন তো আমরা পুজো করি, কিন্তু দাপর যুগে যে পুজো হতো ষোড়শ উপাচারে, ৩২ উপাচারে পুজো, বিশেষভাবে ঠাকুর পুজো করা হতো, এখনো হয়, ভক্তরা করে থাকে। তো এই পুজো করানোর মাধ্যমেও তার কৃপা লাভ করা যায়। কিন্তু এই ষোড়শ উপাচারে পুজো করতে গিয়ে অনেক অনেক প্রকার জিনিসপত্র লাগে, যেগুলো অনেক সময় আমাদের সংগ্রহ করা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু এই কলিযুগের ক্ষেত্রে একেবারে সহজ মাধ্যম হচ্ছে, যাতে কোনো কিছুর প্রয়োজন নেই, একেবারে সংক্ষিপ্ত ভাবে আপনি যদি মন্ত্র জপ করতে পারেন এক জায়গায় বসে স্থির থেকে, যদি কেউ সৃষ্টিকর্তার মন্ত্র জপ করতে পারে, তবে তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারবে। যে কোনো মন্ত্র হোক না কেন, হতে পারে আপনার ইষ্টদেব শিব, হতে পারে মা কালী, হতে পারে কেউ প্রভু ভগবান শ্রী বিষ্ণুর সেবা করে। প্রত্যেকের ইষ্টদেবের মন্ত্র জপ করা জীবনে পরম মঙ্গলময়। বিশেষ করে এই ইষ্ট মন্ত্র যে জপ করা, এমনি আপনি একটা মন্ত্র পেলেন আর জপ করলেন, তাতে যে কাজ হবে, কিন্তু দীক্ষা নিয়ে গুরুদেব যদি মন্ত্র দেয়, ওই মন্ত্রে কিন্তু তার থেকে বেশি কাজ হবে। এজন্য দীক্ষা অদীক্ষিতস্য বামরু কৃতম সর্বম নিরর্থকম। অদীক্ষিত ব্যক্তির সকল ধর্ম কর্ম নিরর্থক হয়ে থাকে। এটা একটা কথা আছে, ধর্ম কাজ কখনো ব্যর্থ হয় না, তার ফল অবশ্যই পাবে। কিন্তু মূলত হচ্ছে দীক্ষা নিয়ে তারপরে ঠাকুরের নাম জপ সাধন ভজন করা উচিত। বিশেষ করে দীক্ষা নিলে গুরুদেব যে মন্ত্র দেয়, ওই মন্ত্র যদি কেউ প্রতিদিন ভক্তি ভরে জপ করতে পারে, তবে তার ভগবানের কৃপা নিঃসন্দেহে প্রাপ্ত হবে। এখন এখানে একটা প্রশ্ন, দীক্ষা নিলেই সে মন্ত্র জপ করলেই তার মঙ্গল হবে, বিষয়টা এমন নয়। বর্তমানে আমরা যে দীক্ষা নিচ্ছি,
আমরা দীক্ষা নিলেই শুনেছি হাতের জল শুদ্ধ হয়, সে আর নরকগামী হয় না, তাই দীক্ষা নেই। কিন্তু এভাবে দীক্ষা নয়। দীক্ষা মানে হচ্ছে জনম, দ্বিতীয়বার দিব্য জন্ম হয়, তাকে বলে দীক্ষা। এখানে একটা ভালো কলেজে আপনি ভর্তি হলেন, কিন্তু আপনি যদি লেখাপড়া ভালোভাবে না করেন তবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। এজন্য সৎ গুরুদেব, বর্তমানে তো অনেক গুরুদেব রয়েছে, তারা নিজেরাই ঠিকভাবে আচরণ করে না, নিজেরাই ঠাকুর সেবা করে না, নিজেরাই সেই ধর্ম কাজ আদি করে না। তো আপনার মনোপুত ভাবে যিনি নিজে আসলে প্রকৃত যথাযথ গুরু মনে করবেন, তার থেকে আপনি দীক্ষা নিয়ে সেই গুরুদেব দেওয়া প্রদত্ত মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, তাতে হয় প্রকৃত কার্য। কিন্তু তাছাড়াও যদি বিশেষভাবে আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, বিশেষ করে বেশিরভাগ সনাতন ধর্মে মহাদেবের ভক্ত কিন্তু বেশি, তো মহাদেবের কৃপা লাভ করার জন্য আজকের যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি আপনারা প্রত্যেকে ভক্তি ভরে জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে কি কি হয়? দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, আপনার পুরানো কোনো রোগ আছে, সেই রোগ পর্যন্ত দূরীভূত হয়, দুরারোগ্য ব্যাধি নাশ হয়ে থাকে। শুধু তাই নয়, অনেক সময় দুরারোগ্য ব্যাধি বলতে কি, পূর্বজন্মের কিছু পাপের কারণে আমরা কর্মফল ভোগ করি, এবং ওই পাপের ফলে ইহজন্মে আমাদের কিছু কিছু রোগ হয়, যেগুলো এত ডাক্তার কবিরাজ দেখানো হয়, সহজে কিন্তু ভালো হয় না। তো এটা পূর্বজন্মের অনেক সময় পাপের কারণে হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আর এক ধরনের বিষয়, যে অকাল মৃত্যু যদি থাকে, শিবের সাধনা যদি কেউ করে, তার জীবনে কোনো অকাল মৃত্যু আসে না। অকাল মৃত্যু হরণাম সর্ব ব্যাধি বিনাশনাম, অকাল মৃত্যু হরণ করে, সমস্ত ব্যাধি বিনাশ করে। এই অকাল মৃত্যু দোষ পর্যন্ত জীবনী থেকে কেটে যায়। এবং শিব হচ্ছে এমন দেবতা, এই মন্ত্র জপ করলে ভগবান ছাড়া কোনো ভক্তকে মুক্তি দিতে পারে এমন কোনো দেবদেবীর সাধ্য নেই। কিন্তু ভগবানের পরে মহাদেব হচ্ছে একজন দেব, যিনি তার ভক্তদের এই জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে মুক্তি দান করতে পারে। তাই ইহজগতে সমৃদ্ধি, পরজগতে মুক্তি লাভ দুটোই প্রাপ্ত হবে যে ব্যক্তি এই মন্ত্রটি ভক্তি ভরে জপ করতে পারবে। আপনারা সেই মন্ত্রটি ভক্তি ভরে জপ করবেন। কে করেছিল এই মন্ত্র জপ? এরকম কি কোনো বাস্তব ইতিহাস আছে এই মন্ত্র জপ করে ব্যক্তি দীর্ঘায়ু প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, হয়েছে। মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র জপ করেছিল। 16 বছর বয়সে তার মৃত্যু হবার কথা ছিল, কিন্তু সেই ব্যক্তিকে যমরাজ নিতে পারেনি এই মন্ত্র জপ করেছিল বলে। মহাদেবের কৃপায় তাকে যমরাজ যমলোকে নিতে পারেনি। সেই মার্কণ্ডেয় ঋষি পৃথিবীতে 7 কল্পকাল জীবিত ছিল। ইতিহাসে এত দীর্ঘ সময়ে কোনো দেবতা বা কোনো মানুষ জীবিত ছিল না, কিন্তু 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, কিন্তু এই মার্কণ্ডেয়র মৃত্যু হয়নি। আর সেই মন্ত্রটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটা বলা যতটা সহজ, যেহেতু আমি জানি, জানলে কি হবে, এই মন্ত্র প্রত্যেকে ভক্তি ভরে জপ করতে পারেন যাদের মহাদেবের প্রতি ভক্তি আছে। রাত্রিতে ঘুমানোর পূর্বে নীরবে নিভৃতে, যেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে ওই স্থানে নয়, শান্ত পরিবেশে বসে একাকী আপনি রাত্রিকালে উত্তরমুখী হয়ে, দিনের বেলা যদি শান্ত পরিবেশ থাকে, দিনের বেলা পূর্বমুখী হয়ে জপ করবেন, মনে মনে মহাদেবের ধ্যান করবেন, এবং এক আসনে বসে ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমেব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষিয়মামৃতাৎ, এই মন্ত্রটা আপনি একটুকু ভক্তি ভরে জপ করবেন। আপনি নিজে 21 দিন করুন, নিজে এর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এবং এই মন্ত্রটা আপনি স্কিপ করে করে লিখে নিতে পারেন। তাছাড়া গুগলে গিয়ে সার্চ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ত্রয়ম্বক মন্ত্র, প্রথমেই এসে পড়বে, সেখান থেকে দেখেও আপনি নোট করে জপ করুন। তো যারা কৃষ্ণ ভক্ত বা ভগবানের ভক্ত, তারা অনেক সময় এই মন্ত্র তো জপ করে না। যারা আপনারা ভগবানের ভক্ত, তারা প্রত্যেকে, হতে পারে আপনি শিবের ভক্ত, ভগবানের ভক্ত, তবে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম, এই মন্ত্র প্রত্যেকে অবশ্যই জপ করবেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবার জন্য। পাশাপাশি মহাদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবান এই কলিযুগে বিতরণ করেছেন, সেই মন্ত্র প্রত্যেকে জপ করবেন। এতে ভগবানের কৃপায় জীবনে চিরশান্তি লাভ হয়। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি।
ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।